বলি ও নাতিনি, ওই নাতিনি, ও নাতিনি, ওই নাতিনি, ও নাতিনি, ওই নাতিনি, ও নাতিনি, ওই নাতিনি, ওর নাতিনি, হ্যাঁ মোর নাতিনি, ও নাতিনি, ওই নাতিনি, ওকে ওর নাতিনি, ওর নাতিনি, ওই নাতিনি, ওই নাতিনি, ওর তিনি শ্রী গোবিন্দকে বলছে ও তোর নাতিনি আবার মোর নাতিনি, হ্যাঁ ওর নাতিনি, ওই নাতিনি, ও তোর নাতিনি, ওই নাতিনি, ও তোর নাতিনি, ওর নাতিনি, বলি ও জগতে নাতিনি, ওর নাতিনি, ওর আজ এইভাবে আরো কিছুদিন অগ্রসর হয়েছে, তখন এবার শ্রী গোবিন্দ আমার দাঁড়ি সেজেছে, দাঁড়ি সেজে এবার পথ রোধ করে দাঁড়াবে। রহ 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 বলি তোমার এভাবে পথ আঁকড়িয়ে ধরেছে। রহ রহ দাঁড়াও, কোথায় যাবে? কোথায় যাচ্ছ তোমরা? দাবি দাও বলি দাবি দাও দিকে চলে যাও, দাবি দাও বলি দিয়ে চলে যাও, দাবি দাও দিয়ে চলে যাও, দাবি দাও বলি দিয়ে চলে যাও। বলছে আগে দান দাও, তারপর তো যাবে। দেখুন আগেই বলেছি দান কথার অর্থ আমরা এই যে দান করি, দান করা ভালো, তবে যেখানে সেখানে দান করবে না, ঠিক ঠিক জায়গায় কিন্তু দান করবে না। যেমন বলছি আপনি দান করলেন, ধরুন একটি পূজা মণ্ডপে 50,000 টাকা দান করলেন কি 10,000 টাকা দান করলেন, কারণ আমি যে আপনি এত এত টাকা দান করেছি, ডোনেশন দিয়েছি 10,000 টাকা, তাহলে আমি যখন যাব আমাকে নিশ্চয়ই আগেই চেয়ারটা দেবে বসতে, হ্যাঁ আগেই আমাকে প্যাকেটটা ভরাবে, হ্যাঁ এই যে দান, এই দান কিন্তু কাজের কাজ না, এই দান কিন্তু দান না। ধরুন আপনি কাউকে দান করলেন, এমন জায়গায় দান করলেন যে আপনার কাছে এসে একজন হাত পাতলো, আমাকে কিছু দেবেন, আমি কতদিন খেতে পারি না, আমাকে দেবেন কিছু দিন, আপনাকে এমন করে বললো, আপনি দিলেন, সে কি করলো, সেই টাকাটা নিয়ে মদ খেলেন, তাহলে আপনার দানটা কিন্তু বৃথা। কিন্তু ধরুন একজনের ভিখারি আপনার গৃহের সামনে এসে সে নাম করলো, কর্তার কাছে হরে কৃষ্ণ নাম করছে, সে কিন্তু আপনাকে নাম শোনালো, আপনি কিন্তু তার কাছে ঋণী হয়ে গেলেন, আপনি কিন্তু ঋণী হয়ে গেলেন, সেখানে আপনি দান করবেন, সেই দানটা কিন্তু আপনার সার্থক। আপনি যদি ধরেন এই যে এই হরিসভা, এই যে কীর্তন অনুষ্ঠান, ভাগবত অনুষ্ঠান হচ্ছে, আপনি যদি এখানে দান করেন, সেই দানটা কিন্তু সার্থক। আপনার যেমন ক্ষমতা, আমি বলছি না একেবারে বিশাল কিছু দিতে হবে, আপনার যেমন ক্ষমতা আপনি তেমন দান করবেন, এটা কিন্তু সার্থক। তাই আজকে গোবিন্দ আমার দান চাইছে, রাধারানী আমার যে দান চাইছে, হ্যাঁ আজ কি বলছে, এ নিজ মাগমের বাণী তোমার করলো গান, এ নিজ মাগমের বাণী তোমার করলো গান, তোমার মানিকা বলে
ললিতা মাথা ঘুরাচ্ছে, আমরা মানি না বলি না, যাও মানি না যাও করি 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 না, বলছে তোমায় বলি জানি, যাও মানি না যাও করি না, কে তোমায় বলি জানি, যাও মানি না যাও করি না, কে তোমায় বলি জানি, ওরে রাতে পাতা, কে তোমায় বলি জানি, রাতে পাতা, কে তোমায় বলি জানি, যাও মানি না যাও করি না, বলে জানি এই ঘাটে ঘাটিয়ালে আমি মহাদানি, এই ঘাটে ঘাটিয়ালে আমি মহাদানি, আনি দানি দিতে হবে, আনি দানি দিতে হবে, তোমরা চেনো নাকি রে, তোমরা চেনো নাকি রে, এই বৃন্দাবনে সবাই জানে, বৃন্দাবনে সবাই জানে, এই বৃন্দাবনে সবাই জানে, আমি বৃন্দাবনে মহাদান, বৃন্দাবনে মহাদান, শোনো, আমি এই ঘাটের ঘাটিয়া, ঘাটিয়ার মানে কি জানেন তো? ঘাটিয়ার মানে হচ্ছে মাঝি। দেখবে বলছে এই ঘাটের ঘাটিয়া আমি মহাদানি, মানে ঘাটে হলো মাঝি আর পথে হলো দানি, হ্যাঁ পথে হলো দানি, তাই বলছে এই ঘাটের ঘাটিয়ার পথে মহাদানি, আজই দান দিতে হবে সমবেনী, তোমরা আগে দান দাও তারপরে যাও, দান না দিলে তোমাদের যাওয়া হবে, দান দাও তারপর যাও। যে এই কথা শুনেছে শ্রীমতী রাধারানী বলছেন তাই নাকি, গাড়ি রকম ধরা আমরা যাবো মথুরা, গাড়ি রকম ধরা আমরা যাবো মথুরা, বাড়ি বাড়ি শোনো, তুমি যদি কোনো কুমোর করো তাহলে তোমার মাথায় গদি ঢাকো আর আমরা তোমাকে এখানে বসতে দেবো, বুঝেছো? যে এই কথা বলেছেন গোবিন্দ